শুভ সকাল। আমরা আজকে সকাল সকাল রেডি হয়ে মণ্ডলগ্রামের হুইসপারিং পাইন হোমস্টে থেকে চেক আউট করলাম এবং আমাদের দুজন ড্রাইভার সাহেব আঙ্কেলজি এবং উমেশজিও তাদের বাহন নিয়ে যথারীতি যথা সময়ে হাজির। আমরা এখন লাভার্স পয়েন্টের দিকে যাচ্ছি, যেখানে তিস্তা এবং রঙ্গিত নদী মিট করেছে। তিস্তার ঘোলা জল এবং রঙ্গিতের পান্না সবুজ জল দেখতে অপরূপ লাগবে। আমরা চলেই এসেছি লাভার্স পয়েন্টের কাছেই। এই যে লাভার্স পয়েন্ট, এই উঁচু জায়গা থেকে তিস্তা এবং রঙ্গিত নদীর মিটটাকে দেখা যায়। তবে মনটা খুব খারাপ হয়ে গেল জানেন 2025 সালে এসে। 2019 সালে যখন এসেছিলাম নিচে নামা যেত, আসলে ল্যান্ডস্লাইড হয়ে সব নষ্ট হয়ে গেছে। এই দেখুন, এটা তিস্তা আর এটা হচ্ছে পান্না সবুজ জলটা রঙ্গিত। তবে 2019 সালের একটি ভিডিও আছে যেখানে নিচে নেমেছিলাম, সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করছি এই ব্লগে, কারণ কেমন ছিল এটা দেখার জন্য। আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যদিও এটা 2019 সালের ভিডিও, 2025 সালে ওই জায়গাটাই আর নেই, ল্যান্ডস্লাইডে নষ্ট হয়ে গেছে। হ্যালো, এখন আমরা এসেছি তিস্তা এবং রঙ্গিত যে নদী তার যে মিড পয়েন্ট। একদিকে দেখতে পাবেন, একটু আগে গিয়ে দেখাবো যে রঙ্গিতের জলটা পান্না সবুজ আর তিস্তার জলটা ঘোলাটে, এই দুটো একসাথে মিশেছে। এবং এই যে ল্যান্ডস্কেপ দেখছেন, চারিদিকের যে ল্যান্ডস্কেপ, এই যে গোটাটা অসম্ভব। কেউ কেউ এখানে মাছ ধরছে। আর একটা জিনিস দেখাতে বলবো, চারিদিকে এরম হচ্ছে ল্যান্ড, মাঝখানে এই যে এটা, আর এখানে যে ক্যাম্পগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এখানে রাত্রিতে থাকার ব্যবস্থা আছে। স্থানীয় লোকজন এখানে ফিশিং করছে দেখছেন। এখানে ক্যাম্পও হতো, মানুষজন থাকতেন এসে বেড়াতে এসে। এই দেখুন, এই যে ঘোলাটা, এটা তিস্তা, আর ওই দিকে দেখুন পান্না সবুজ। এই জায়গাটাই আর নেই, সেই জন্য মনটা সত্যিই 2025 সালে খারাপ হয়ে গেল। কেমন ছিল যারা দেখেছেন তো দেখেছেন, তারা দেখেননি তাদের জন্য এটা দিলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। লাভার্স পয়েন্টে আমরা ম্যাগি আর ডিম দিয়ে ম্যাগি অর্ডার দিয়েছিলাম, দিদিভাই করে দিলেন। খুব সুস্বাদু ম্যাগি তৈরি করেছিলেন, আমরা চটপট খেয়ে নিলাম। এরপরে আমাদের গন্তব্য পেশক টি গার্ডেন। ম্যাগি দিয়ে উদরপূর্তি করে আবার যাত্রা শুরু পেশক টি গার্ডেনের দিকে। পেশক টি গার্ডেনে আপনাদের সাথে দেখা হবে। পেশক টি গার্ডেনে আমরা চলে এসেছি, দেখছেন বাচ্চারা ভিডিও করছে, আমরাও কিছু ফটোশ্যুট করেছিলাম। এই ড্রেস ভাড়া পার হেড 50 টাকা করে নিয়েছিল। পেশক চা বাগান দেখে আমরা এলাম লামাহাটা ইকো পার্কে। মূলত পাইন বন এটা, এখানে পার্ক তৈরি করেছে রাজ্য সরকার, খুব সুন্দর। গোটাটা কুয়াশায় ঘেরা। আমরা এইমাত্র লামাহাটা ইকো পার্কে এলাম। এটার এন্ট্রি টিকিট পার হেড 20 টাকা করে আমরা কাটলাম। আমরা 12 জন আছি, 240 টাকা দিয়ে আমরা এন্ট্রি করবো এবার লামাহাটার ভেতরে, পার্কের ভেতরে। লামাহাটা ইকো পার্কের
পরিবেশ যদি বলেন বা চারপাশের যা ভিউ দেখতেই পাচ্ছেন, চাদর, কুয়াশার চাদর গোটা প্রকৃতির গায়ে, বিভিন্ন ধরনের ফুল, বাগান তৈরি করা হয়েছে খুব সুন্দর, মানে দেখতে খুব ভালো। পাইন বনের মাঝে কুয়াশা, এ দেখুন না কত কুয়াশা। পরিবেশটা সুন্দর, ফটোশ্যুট করার জন্য আদর্শ জায়গা। বিভিন্ন জায়গায় ফটোশ্যুট করার জন্য পাইন গাছকে আশ্রয় করে সিঁড়ি দিয়ে একটু উঁচুতে ফটোশ্যুটের জোন তৈরি করেছে। ভালো এটা। আপনারা এই যে প্রকৃতির যে ভাইব, যে ল্যান্ডস্কেপ, এটার ভাইব বা আনন্দ নিতে থাকুন। ধাপে ধাপে সিঁড়ি করা আছে, এইভাবে উঠতে হয় ট্রেক করে। আমরা যদিও গোটাটা ট্রেক করিনি, কারণ আমাদের সাথে বয়স্ক মানুষও ছিলেন, আপনারা সেটা দেখছেন। 2019 সালে যখন এসেছিলাম তখন কিন্তু আমরা ট্রেক করে পুরো ওপর পর্যন্ত গেছিলাম। উপরে একটা ছোট ওয়াটার বডি আছে, ফটো তোলার জায়গা। আমরা এবারে সেটা উঠিনি। এইবার আমাদের নাবার পালা শুরু, কারণ এখান থেকে আমরা লেপচা জগৎ যাব। আজকে লেপচা জগতে স্টে আছে। কি সুন্দর দৃশ্য দেখুন। এই যে এইখানটায় ছবি তোলা যায়, এই যে পাইন গাছ আশ্রয় করে জুটে করা আছে ওইটায়। আমরা বেরিয়ে আঙ্কেলজি সাথে ফটোশ্যুট করলাম। আঙ্কেলজি একজন রিটায়ার্ড আর্মি, জানেন, উনি কার্গিল যুদ্ধ করেছেন, কিন্তু এত বিনয়ী, এত মৃদুভাষী, এত মিষ্টভাষী মানুষ আমি দেখিনি। সত্যিই খুব ভালো। তার সাথে এই যে উমেশের সাথেও আমরা ফটোশ্যুট করলাম। তারপরে আমাদের আবার চলা শুরু হলো। পাইন গাছ, কুয়াশা দেখুন, এত কুয়াশা, দারুণ লেগেছিল এই দৃশ্যপট। এইভাবেই গোটাটাই এই রকম, এভাবে আমরা লেপচা জগৎ পৌঁছাই। লেপচা জগতে কাঞ্চনকন্যা হোমস্টেতে আমাদের বুকিং ছিল, একদিনের বুকিং। আজকের দিনটাই থাকবো, কালকে আমরা চেক আউট করবো। পার হেড পার ডে ওনাদের ট্যারিফ 1100 টাকা পার হেড পার ডে, থাকা এবং খাওয়া নিয়ে। লেপচা জগতে চলে এলাম লামাহাটা থেকে, কাঞ্চনকন্যা হোমস্টেতে এসেছি। এখানে আমাদের আজকে স্টে আছে। লেপচা জগতের পরিবেশটা দেখুন, খুব সুন্দর। গোটাটা কুয়াশাচ্ছন্ন, মনে হচ্ছে যেন আমরা আসার আগে 2-1 পশলা বৃষ্টি হয়ে গেছে। এই লেপচা জগতে 30 থেকে 35 ঘর লেপচার বসতি আর কি। আমরা হোমস্টের ভেতর ঢুকলাম এবং নির্ধারিত রুমের দিকে আমরা যাচ্ছি। এসেই আমরা আগে চেক ইন যে প্রসেস সেটা কমপ্লিট করেছি, পরে রুমের দিকে যাচ্ছি। এই যে ফ্লোরটা, এতেই আমাদের 3টে রুম। ওরা সাথে সাথে ধোঁয়া ওটা গরম খাবার দিল। গরম ধোঁয়া ওঠা খাবার। এই যে দেখছেন পাঁপড় নিয়ে এলেন যিনি, স্নেহাজি, ওনার সাথেই আমি কন্ট্যাক্ট করেছিলাম। অপূর্ব সুন্দর ব্যবহার। আর লাঞ্চের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, স্যালাড, ডিমের কারি, চাটনি এবং পাঁপড়। ঘরোয়া স্বাদের অসম্ভব সুন্দর খাওয়া দাওয়া হলো। সবাই মিলে একসাথে আমরা খাওয়া দাওয়া করলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর বাঙালির যেটা আশ্রয় আর কি, আড্ডা, নির্ভেজাল আড্ডা, সেটা মারছিলাম। এই যে আমি ফোনপেতে আঙ্কেলজিকে ওনার এই 4 দিনের যা গাড়ি ভাড়া হয় সেটা দিলাম, সেটা দিয়ে দেখিয়ে দিলাম। ঝান্ডি হয়ে মন্ডলগাঁও, ওই লামাহাটা হয়ে আজকে আমরা লেপচা জগতে এসেছি। আর আমাদের এই নিরাপদ যাত্রা, আনন্দ উপভোগের এই যাত্রা, এই জার্নি, তাতে সব থেকে যে দুটো মানুষের বেশি ক্রেডিট দেওয়া যায়, সেই দুটো মানুষ হচ্ছে আঙ্কেলজি আর উমেশজি। এরা এত সুন্দর, এদের ড্রাইভারি স্কিল, হাত এত ভালো, এবং শুধু সেটা নয়, এদের ব্যবহার এত ভালো। ডেসক্রিপশন বক্সে এনাদের দুজনেরই নাম্বার আমি দিয়ে দেবো,
আপনারা যদি উত্তরবঙ্গে ঘুরতে আসতে চান এনাদের সাথে যোগাযোগ করতে পারেন, নির্দ্বিধায় বলতে পারি খুব নিরাপদে আনন্দ সহকারে এনারা ঘোরাবেন। আসুন এবার আপনাদের রুম ট্যুরটা দিয়ে দিই। আমাদের একই ফ্লোরেই 3টে রুম ছিল, প্রতিটা রুমে 4 জন করে থাকার বন্দোবস্ত। ঢুকে এরকম একটা উইন্ডো ভিউ আছে, এই দিকে উইন্ডো ভিউ, সবটাই ফগি হয়ে রয়েছে। এখানে লাগেজ রাখার জায়গা আছে, এখানে ডাস্টবিন, এখানে একটা চেয়ার আছে সিটিংয়ের জন্য। এবারে আসুন ঘরের দিকে যাই। এই রুমে ঢুকছি, এখানে একটা বেড, ডবল বেড, ব্ল্যাঙ্কেট দেওয়া আছে এবং দেয়ালগুলো সব উডেন ফার্নিশ। বেডের পাশে একটা সাইড টেবিল এবং এই বেডের বিশেষত্ব হচ্ছে ঠান্ডা লাগলে বেডকে গরম করা যাবে। এইদিকেও একটা বেড, ডবল 2 জন শোবে। এখানে একটা টেবিল দেওয়া আছে, এখানে একটা বসার অ্যারেঞ্জমেন্ট আছে, এদিকে মিরর আছে। এইখানটায় আপনারা জামা প্যান্ট ঝুলিয়ে রাখতে পারবেন, আপনাদের প্রয়োজনীয় পোশাক, চার্জিং সকেট, এখানে লাইট, দেয়ালটা উডেন ফার্নিশ। এরপর টয়লেটটা দেখাবো। এই যে টয়লেট, ওয়েস্টার্ন কোমোড, ওয়াশ বেসিন, বালতি, মগ, গিজার। এখানেও আমরা 24 ঘন্টা গরম জলের সুবিধা ভোগ করেছি। আসুন আমাদের দ্বিতীয় রুমটারও দেখিয়ে দিই। একই রকমের ডবল বেড 2টো করে আছে, এদিকে একটা বড় জানলা, এদিকে বসার জায়গা, ল্যাট্রিনটাও সেম। এই যে এটা খোলা যায়, খুললেই মেঘ এক্ষুনি আমাদের রুমের ভেতর আসবে, তাও খুলে দেখাচ্ছি আপনাদের। মোটামুটি একই রকমের রুম, 3টে রুম মোটামুটি একই রকমের, পরিষ্কার পরিচ্ছন্ন। কাঞ্চনকন্যা হোমস্টেতে এত ঠান্ডা, প্রচণ্ড ওয়েদার খারাপ, বৃষ্টি হচ্ছে, তার সাথে বাইরে বেরোনো যাচ্ছে না, মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং কুয়াশায় গোটাটা ঢেকে গেছে আর প্রচণ্ড ঠান্ডা। এই যে আমরা লেপ মুড়ি দিয়ে বিছানায় ঘরে বসে রয়েছি, এছাড়া কোনো উপায় নেই। ওদের পরিষেবা খুব ভালো। কাঞ্চনকন্যা হোমস্টের ওরা জানতে এসেছিল আমরা কে কী চা খাবো, দুধ চা খাবো না লিকার চা খাবো না লেমন টি খাবো। আমরা অর্ডার দিলাম, ওরা ইভিনিং স্ন্যাক্সে মোমো দেবে, চা দেবে। তখন আবার এই হোমস্টে থেকে আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেল, আমরা সবাই বসে আছি। ইভিনিং স্ন্যাক্সে কি দিয়েছে দিদিভাই, খুলুন। ও গরম গরম চিকেন মোমো, তার সাথে চাটনি, আর ওখানে কি দিয়েছে? চা। গরম বাবা একটা চা ঢাকা খোলো। বাহ বাহ। দিদিভাই সবার পাতে মোমো দিচ্ছেন, সবাই একটা একটা করে নিচ্ছে। এবার বোধহয় আমার পালা। হ্যাঁ তাই তো, খেয়ে দেখি কেমন। মোমোটা ভালো, চিকেনের পরিমাণও ভালো ছিল এবং যথেষ্ট জুসি ছিল, চাটনিটাও বেশ ঝালঝাল। রাত্রিবেলার ডিনারে ছিল রুটি, আলু ভাজা এবং চিকেন কষা এবং স্যালাড। খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়ি। গুড মর্নিং লেপচা জগৎ, দ্বিতীয় দিন। আমরা এখন একটু ট্রেক করে আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে যাব। এই দেখুন আমাদের সাথে কেমন লুকোচুরি খেলছে কাঞ্চনজঙ্ঘা। স্লিপিং বুদ্ধা, কখনো মেঘে ঢেকে যাচ্ছে, আবার কখনো মেঘ সরে যাচ্ছে। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এবং যে যার ফোন কাঞ্চনজঙ্ঘার দিকে তাক করা ছিল। দেখুন আপনারা কাঞ্চনজঙ্ঘাকে, দেখতে পাবেন মোহময়ী কাঞ্চনজঙ্ঘাকে। এই দেখুন তার রূপ।
এই দেখুন, দ্য স্লিপিং বুদ্ধা, কাঞ্চনজঙ্ঘা। আজকে লেপচা জগতে আমরা চেক আউট করবো। খুব ভালো খবর, আপনারা সেটা দেখেওছেন যে ভোরবেলা উঠে আমরা কাঞ্চনকন্যা হোমস্টে থেকে ঢিলছোড়া দূরত্বে যে ভিউ পয়েন্ট আছে একটু ট্রেক করে উপরে গেলাম। আর লেপচা জগৎ এবারেও আমাদেরকে নিরাশ করেনি। 2019-এও আমরা এসেছিলাম, গোটা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ আমরা দেখেছি স্লিপিং বুদ্ধা। ঠিক আজকেও আমরা দেখলাম স্লিপিং বুদ্ধা, এবং এখানকার যারা লোকাল গাইড তারা বললেন 1 মাস কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি। আজকে আমরা কাঞ্চনজঙ্ঘার দর্শন পেলাম, থ্যাঙ্কস টু গড, থ্যাঙ্কস টু নেচার। আর এখন এই স্নান ফান হয়েছে, ফ্রেশ হয়েছি, কারণ কাঞ্চনকন্যা হোমস্টে থেকে আমাদের জন্য এই চা দিয়ে গেল, এটা মিল্ক টি, তার সাথে এরকম টপ বিস্কুট, তার সাথে এই ধরনের ক্রিম বিস্কুট, অনেক কিছু দিয়ে গেছে। মানে ওদের পরিষেবা সত্যি প্রশংসনীয়। আমরা আজকে চেক আউট করবো। চেক আউটের আগে সবাই রেডি হয়ে গেছে স্নান করে। আমরা এখন লেপচা জগৎ থেকে দার্জিলিং যাব। চেক আউটের আগে ওনারা আমাদের ব্রেকফাস্ট দিয়েছেন। ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি, তার সাথে কাবলি ছোলার তরকারি এবং ডিমের পোচ। এটা খেয়ে আমরা কাঞ্চনকন্যা হোমস্টে থেকে চেক আউট করে আমরা দার্জিলিংয়ের দিকে রওনা হয়েছিলাম। সেইটা নিয়ে পরের ব্লগে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।